আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভালো আছেন। সচরাচর আমরা শুনে থাকি স্বামী নাকি স্ত্রীর অবাধ্য হয়ে গেছে, স্বামী স্ত্রীর কোনো কথাই শোনে না, এমনকি স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ছে। তবে এমন ঘটনা যে শুধু স্বামীর ক্ষেত্রেই হবে তা কিন্তু নয়, একই ঘটনা কিন্তু স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে। স্বামী ভালো অথচ তার স্ত্রী অবাধ্য, এমনকি পরকীয়ায় জড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? অনেক চেষ্টা করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আপনি কিছুতেই অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে পারেননি। তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আমার এই ভিডিওটিতে আমি এমন একটি আমল আলোচনা করব যে আমলটি প্রত্যেক দিন করলে অবাধ্য স্ত্রী বাধ্য হতে বাধ্য। শত চেষ্টা করেও যখন আপনি উত্তীর্ণ হতে পারেননি, তাহলে অবশ্যই এই চেষ্টাটি একবার হলেও করুন। চলুন বন্ধুরা, আমরা জেনে নিই কি এমন আমল যে আমলটি করলে অবাধ্য স্ত্রী বাধ্য হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে, যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল এবং অনেক উপকার ও ফজিলত রয়েছে। আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে আল ওয়ালিহু একটি পবিত্র নাম। এই পবিত্র নামের আমলের মাধ্যমে অবাধ্য স্ত্রীকে সংশোধন করা যায়। আল্লাহর এই গুণবাচক নাম আল ওয়ালিহুর জিকির, আমল ও ফজিলত কি চলুন সেগুলি জেনে নিই। আল ওয়ালিহু এর অর্থ সাহায্যকারী, মুমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনকারী। যে ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল ওয়ালিহুর জিকির অধিক পরিমাণে করবে, সে ব্যক্তি সৃষ্টি জগতের অন্তরের খবরাখবর অবহিত হতে পারে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তির স্ত্রী বা যদি এমন বদ চরিত্রের অধিকারী হয় যে তার ওই ব্যক্তির কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তবে সে যেন ওই স্ত্রী বা বউদের নিকট দিয়ে যাওয়ার সময় বা তার কাছে অবস্থান করে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল ওয়ালিহুর জিকির অধিক পরিমাণে আদায় করবে। এ নামের অধিক জিকিরের ফলে আল্লাহ তাআলার ইচ্ছার বদ স্বভাবের স্ত্রী বা বাদী সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল মুসলিম ও মাহর অবাধ্য স্ত্রীর স্বামীদেরকে বা অধীনস্থ অবাধ্য নারীদেরকে উক্ত আমলের মাধ্যমে সংশোধন করার তথা দ্বীনের সঠিক পথে ফিরিয়ে আনার তৌফিক দান করুক। আমিন আমিন সুম্মা আমিন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা অবশ্যই এই আমলটি করুন এবং আপনি ফল নিজে হাতেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজ এখানেই শেষ করছি, আবারও আপনাদের সামনে উপস্থিত হব অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।